নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলে। এখন আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই ভিডিওতে আমি আলোচনা করব তোমরা কারা কারা এই পদের জন্য আবেদন করতে পারবে, আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আবেদনের বয়সসীমা কত, আবেদনের শেষ তারিখ কত, তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে ভিডিওতে আমি আলোচনা করব। তো অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে। এটি একটি ভারত সরকারের অ্যাটমিক এনার্জি দপ্তরের অধীনস্থ সংস্থা। কি বলা রয়েছে দেখো, পোস্টার নাম কি বলা রয়েছে দেখো, নেম অফ দ্য পোস্ট দেখো রয়েছে জুনিয়র টেকনিশিয়ান অন কন্ট্রাক্ট, অর্থাৎ তোমাদের কন্ট্রাক্টের বেসিসে কিন্তু নিয়োগটা হবে। জুনিয়র টেকনিশিয়ান পোস্ট দেখো, এক্ষেত্রে ট্রেড অনুযায়ী কিন্তু সমস্ত দেখো দিয়ে দেওয়া রয়েছে। ইলেকট্রনিক্স মেকানিকের ক্ষেত্রে দেখো মোট পোস্ট রয়েছে দেখো 814টি, ইলেকট্রিশিয়ান রয়েছে 184টি, ফিটার রয়েছে 627টি। এবারে দেখো আপার এজ লিমিট, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমা যেটা রয়েছে সেটা হচ্ছে দেখো 30 বছর, অর্থাৎ 30 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবারে দেখো তোমাদের যে পেটা দেওয়া হবে পার মান্থ সেটা দেখো রয়েছে ফার্স্ট ইয়ারে 20,480 টাকা, তারপরে দেখো যেটা রয়েছে সেকেন্ড ইয়ারে 22,528 টাকা, তারপরে দেখো থার্ড ইয়ারে রয়েছে 24,780 টাকা। অর্থাৎ তোমাদের এই যে পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু 3 বছরের যে কন্ট্রাক্টের বেসিসে নিয়োগ হবে তার কিন্তু যে পেটা অর্থাৎ বেতনটা সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো আসছি পোস্ট ওয়াইজ রিজার্ভেশন, তোমরা এখানে দেখতে পাবে দেখো পোস্ট ওয়াইজ রিজার্ভেশন যেটা রয়েছে দেখো, এক্ষেত্রে দেখো এসসিদের ক্ষেত্রে যে ইলেকট্রনিক্স মেকানিক রয়েছে সেক্ষেত্রে দেখো মোট পোস্ট রয়েছে 130টি, এসটির ক্ষেত্রে দেখো 57টি, এবং ওবিসির ক্ষেত্রে 220টি, এবং আনরিজার্ভড অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে 326টি, এবং ইকোনমিক্যালি উইকার সেকশন যারা রয়েছে তাদের ক্ষেত্রে 81টি। এইভাবে কিন্তু যে প্রত্যেকটি ট্রেড রয়েছে দেখো ইলেকট্রিশিয়ান, ফিটার, অর্থাৎ সম্পূর্ণ ট্রেডে কিন্তু এই যে ক্যাটাগরি ওয়াইজ যে ভাগটা সেটা কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে। এবার দেখো আসছি এসেনশিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। Candidates should have passed ITI 2 years in the trades of electronics mechanic or electrician or fitter. This includes NTC board-based basic training as well as advanced modules under multi-skill training pattern of Directorate General of Labour and Employment being implemented through ITI upgraded as Center of Excellence in required trades। অর্থাৎ তোমাদের 2 বছরের যে ITI কোর্স সেটা কিন্তু থাকতে হবে। তার সঙ্গে কী বলা রয়েছে তোকে, ইন অ্যাডিশন 1 year apprenticeship ইস্যুড বাই মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট ইজ ম্যান্ডেটরি, এবং তার সঙ্গে তোমাদের যে 1 বছরের যে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং হয় সেটা থাকা কিন্তু বাধ্যতামূলক। এবং তারপরেও যেটা রয়েছে দেখো 1 year পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন ম্যানুফ্যাকচারিং প্রোডাকশন কোয়ালিটি ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট ইন অ্যান ইন্ডাস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট উইল বি অ্যাডেড অ্যাডভান্টেজ। অর্থাৎ তোমাদের যাদের 1 বছরের যে কোয়ালিফিকেশন রয়েছে অর্থাৎ এক্সপিরিয়েন্স রয়েছে ম্যানুফ্যাকচারিং, প্রোডাকশান, কোয়ালিটি এই সমস্ত বিষয়গুলিতে তারা কিন্তু বাড়তি এই নিয়োগের ক্ষেত্রে তোমরা কিন্তু সুবিধা পাবে। এবার দেখো আসছি নেক্সট কী রয়েছে, রিজার্ভেশন রিল্যাক্সেশন। রিজার্ভেশন এবং রিল্যাক্সেশনটা যেটা রয়েছে সেটা কিন্তু গভর্নমেন্টের যে নিয়ম অনুযায়ী সেটা কিন্তু এসসি, এসটি, ওবিসি যেটা বললাম সংরক্ষণ বা বয়সের যেটা সুবিধা সেটা কিন্তু পেয়ে যাবে। এক্ষেত্রে দেখো এজ রিল্যাক্সেশনটা আমি বিশেষ কিছু বলছি না, তোমরা সকলেই জানো যে 5 বছর রয়েছে এসসি, এসটি, 3 বছরের ওবিসি, এভাবে কিন্তু সম্পূর্ণ বিষয়টা এখানে রয়েছে। এবারে আসছি সিলেকশন, মেথড অফ সিলেকশন, অর্থাৎ নির্বাচন প্রক্রিয়াটা কীভাবে হবে। Process of shortlisting, candidates shall be shortlisted trade wise, category wise in the order of merit based on the marks obtained in ITI in the ratio of 1:4। অর্থাৎ তোমাদের যে শর্টলিস্টেড যেটা করা হবে সেটা তোমাদের যে ITI পাওয়া যে মার্কসের ভিত্তিতে অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ সেটা কিন্তু একটা লিস্ট বের হবে, এবং দেখো 4 জনের মধ্যে একজনকে নেওয়া হবে, অর্থাৎ 1:4 অনুপাতে তোমাদের কিন্তু ডাকা হবে। এক্ষেত্রে দেখো ইন কেস অফ এ টাই, অর্থাৎ দুজনের যদি একই নাম্বার হয়, দ্য ক্যান্ডিডেটস উইথ হায়ার মার্কস ইন ক্লাস 10 স্ট্যান্ডার্ড শ্যাল বি কনসিডার। অর্থাৎ তাদের ক্ষেত্রে কী হবে, যাদের মাধ্যমিকে যাদের বেশি নাম্বার রয়েছে তারা কিন্তু ডাক পাবে, অর্থাৎ তারা কিন্তু সুযোগটা পাবে। ইন কেস অফ এ ফার্দার টাই, অর্থাৎ তারপরেও যদি কোনো যুগ্মভাবে একই নম্বর চলে আসে সেক্ষেত্রে দ্য ক্যান্ডিডেট উইথ আর্লিয়ার ডেট অফ বার্থ শ্যাল বি কনসিডার। অর্থাৎ এক্ষেত্রে কী হবে, যাদের জন্ম যাদের আগে রয়েছে, ডেট অফ বার্থ যাদের আগে রয়েছে তারা কিন্তু সুযোগটা পাবে। এবার দেখো ডকুমেন্ট ভেরিফিকেশন, আপন শর্টলিস্টিং দ্য ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর দ্য ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যাট হায়দ্রাবাদ থ্রু ইমেল। অর্থাৎ দেখো এই ডকুমেন্ট ভেরিফিকেশন তারপরে যে নেক্সট ধাপটা হবে ডকুমেন্ট ভেরিফিকেশন, অর্থাৎ শর্টলিস্টেড ক্যান্ডিডেট কিন্তু ডাকা হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য হায়দ্রাবাদে, সেটা ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু ডাকা হবে। এবার দেখো পরবর্তী যেটা রয়েছে, ডেটস অফ ভেরিয়াস স্টেজেস অফ সিলেকশন উইল বি হোস্টেড অন আওয়ার ওয়েবসাইট অ্যান্ড সেপারেট ইন্টিমেশন উইল বি গিভেন টু দ্য শর্টলিস্টেড ক্যান্ডিডেটস থ্রু ইমেল। অর্থাৎ তোমাদের যে সিলেকশন প্রসেসের যে বাকি যে প্রক্রিয়াগুলো সেটা কিন্তু যে নির্দিষ্ট ওয়েবসাইট সেখানে দিয়ে দেওয়া হবে, এবং তার সঙ্গে যারা নির্বাচিত হবে তাদের যে নির্দিষ্ট ইমেল আইডি থাকবে সেখানে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। এবার দেখো কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে, হাউ টু অ্যাপ্লাই। তোমাদেরকে কী করতে হবে দেখো, যে নির্দিষ্ট ওয়েবসাইটটি রয়েছে www.ecil.co.in,
এই যে মেন পেজ সেখানে গিয়ে তোমাদের কেরিয়ার্সে যেতে হবে এবং সেখানে ই রিক্রুটমেন্ট যেটা রয়েছে সেখানে কিন্তু ই রিক্রুটমেন্টে গিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এবার দেখো দ্য অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস উইল বি অপারেশনাল ফ্রম 1/4/2022 টু 11/4/2022, অর্থাৎ 1 এপ্রিল 2022 থেকে শুরু হয়ে গিয়েছে অলরেডি এবং যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু 11 এপ্রিল 2022, অর্থাৎ 11 এপ্রিল 2022-এর মধ্যে তোমরা কিন্তু আবেদন প্রক্রিয়াটা করে নেবে। এবারে দেখো কী কী লাগবে অ্যাপ্লিকেশন করার সময়। যেটা লাগে সাধারণত দেখো অনলাইন রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সাইন্ড অ্যান্ড উইথ রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অ্যাফিক্স, অর্থাৎ যে এক্ষেত্রে দেখো এটা আমি একটু ভুল বললাম, সরি, তার আগে যেটা করতে হবে সেটা তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করার পর ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যেটা লাগবে সেটা দেখো অনলাইন রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমরা যেটা প্রিন্ট নিয়ে নেবে সেই প্রিন্টটা এবং তার সঙ্গে যে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটোটা কিন্তু ওখানে চেটানো থাকবে, ঠিক আছে। এবারে দেখো অল অরিজিনাল সার্টিফিকেটস ইন সাপোর্ট অফ ফিজ অর ডেট অফ বার্থ আইডেন্টিটি গভর্নমেন্ট ইস্যুড অনলি লাইক আধার, ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ যে সমস্ত সম্পূর্ণ এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, আধার কার্ড, ঠিক আছে, কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট সম্পূর্ণগুলো নিয়ে তোমাদের কিন্তু যে ডকুমেন্ট ভেরিফিকেশন প্রক্রিয়াটা সেটা কিন্তু সম্পন্ন হবে। এবার দেখো ডেটগুলো আগেই বলে দিলাম যে অনলাইন রেজিস্ট্রেশনটা শুরু হয়ে গেছে 1/4/2022-এ এবং সেটা লাস্ট ডেট হচ্ছে 11/4/2022, অর্থাৎ 11 এপ্রিল 2022 পর্যন্ত তোমরা কিন্তু এই আবেদন প্রক্রিয়াটা করতে পারবে। এবার দেখো জেনারেল ইনস্ট্রাকশন যেটা রয়েছে শুধুমাত্র যে যারা রেগুলার মোডসে যারা আইটিআই করছে তারাই শুধুমাত্র যোগ্য, কোনো রকম কোনো ডিস্টেন্স বা করেসপন্ডেন্স যেগুলো হয় সেগুলো কিন্তু গ্রাহ্য হবে না, ঠিক আছে। এবার দেখো যেটা রয়েছে অনলি ইন্ডিয়ান ন্যাশনাল আর এলিজিবল টু অ্যাপ্লাই, শুধুমাত্র যে ভারতীয় যারা রয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। তো দেখো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কল করে দাও, যাতে সমস্ত ধরনের আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি দেখার পর তোমাদের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।